একটি নামহীন ছায়া আর একটি অদৃশ্য হাত মুহূর্তের মধ্যেই পাল্টিয়ে দিতে পারে দুনিয়ার সমস্ত হিসাব নিকাশ। একটি কিবোর্ড আর কয়েকটি কোড এ নিয়ে পুরো সিস্টেমের নিয়ন্ত্রণ চলে যায় এমন একজনের হাতে, যে কিনা অস্ত্র ছাড়াই পুরো রাজ্যের রাজা। বন্ধুরা, আজকে আমরা হাজির হয়েছি এমন একটি মুভি নিয়ে যেখানে হ্যাকিং শুধু খেলা নয়, এটা অস্তিত্ব রক্ষার লড়াই। এখানে একটা ভুল মানেই জীবন ধ্বংস, এক রহস্যময় ষড়যন্ত্র আর ভয়ঙ্কর প্রতিশোধ। সব মিলিয়ে আজকের মুভিটি এক লোমহর্ষ কাহিনী তুলে ধরে। তো বন্ধুরা, তোমরা তৈরি তো? চলুন ডুবে যাওয়া যাক এই সাইবার ওয়ার্ল্ডের গভীরে। গল্পের শুরুতে আমরা একটা পরিবার দেখতে পাই যাদের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল, যার কারণে তারা ইউক্রেন থেকে কানাডায় শিফট করতে চায়। কারণ ইউক্রেনে তাদের কোনো জবই ছিল না, যার কারণে দ্রুত তারা ইউক্রেন থেকে কানাডায় চলে আসে। আর এই পরিবারের একটি ছেলে ছিল যার নাম অ্যালেক্স, আর অ্যালেক্সের বয়স মাত্র 6। অ্যালেক্স সবসময় কম্পিউটার নিয়ে পড়ে থাকতো, কারণ তার মেলামেশা করার জন্য কোনো সঙ্গী ছিল না। অ্যালেক্স সারাদিন বসে বসে গেম খেলতো। তবে অ্যালেক্সের বয়স যখন 13, সে বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে ভিজিট করতে থাকে। তবে অ্যালেক্সের স্বপ্ন ছিল সে একদিন বিল গেটস অথবা স্টিভ জবসের মতো হবে, যারা কিনা পৃথিবীর পুরো গতিটাকেই বদলে দিয়েছে। একটা সময় অ্যালেক্স ওয়েবসাইটের বিভিন্ন বিষয় নিয়ে ঘাটাঘাটি করতে সময় বুঝতে পারে ওয়েবসাইটে বিভিন্ন বিষয়ের মাধ্যমে টাকা ইনকাম করা সম্ভব। অ্যালেক্স তখন এই সাইটগুলোতে ভিজিট করে তার জীবনের প্রথম ইনকাম করে। এতে অ্যালেক্স অনেক খুশি হয়ে যায়। কিন্তু এরপর অ্যালেক্স তার মার কাছ থেকে একটি দুঃসংবাদ শুনতে পায়। একদিন সন্ধ্যায় অ্যালেক্স বাসায় এসে দেখে তার মা কান্না করতেছিল, কারণ কানাডায় এসে তার মার ব্যাংকের জবটি চলে যায়, এবং কি তারা যে বাসায় থাকতো সেই বাসাটিও ব্যাংকের লোনে নেওয়া। আর এখন যেহেতু তার ব্যাংকের জবটি আর নেই, তাই তাদের এই বাসাটিও ছেড়ে দিতে হচ্ছে। এগুলো শুনে অ্যালেক্স সঙ্গে সঙ্গে তার রুম থেকে একটি বাক্স বের করে নিয়ে আসে, যার ভিতরে অনেকগুলো টাকা ছিল। আর অ্যালেক্স সেই টাকাগুলো তার মার হাতে তুলে দেয়। তবে এতগুলো টাকা দেখে অ্যালেক্সের মা তাকে জিজ্ঞাসা করে, এই টাকাগুলো তুমি কোথায় পেয়েছো? এর উত্তরে অ্যালেক্স বলে, আমি কোনো খারাপ কাজ করিনি, এই টাকাগুলো আমার কলেজের ফি দেওয়ার জন্য প্রতিদিন জমা করেছি। কিন্তু তুমি কোনো চিন্তা করো না, আমি ঠিক কোনো না কোনো উপায়ে আবারও টাকা ম্যানেজ করে নিব। এই বলে অ্যালেক্স তার মাকে সমস্ত টাকাই দিয়ে দেয়। তবে ভিতর থেকে অ্যালেক্স খুব আপসেট হয়ে পড়ে। এই টাকাগুলো কিনা সে অনেক কষ্টে জমিয়েছিল। এখন যেহেতু অ্যালেক্স সমস্ত টাকাই তার মাকে দিয়ে দিয়েছে, তাই ইনকাম করার জন্য অ্যালেক্স কোনো না কোনো উপায় খুঁজতে থাকে। অনেক ঘাটাঘাটি করে সে ইন্টারনেটে ডার্ক ওয়েব লিখে সার্চ করে। আর ডার্ক ওয়েব হচ্ছে ইন্টারনেটের এমন এক অন্ধকার জগৎ যেখানে সকল প্রকার আনলিগাল কাজ করা হয়, আর এইখানে কেউ কারো পরিচয় জানতে পারে না। অ্যালেক্স ডার্ক ওয়েবে অ্যাকাউন্ট খুলে একটি গ্রুপে জয়েন হতে চায়, কিন্তু সেখান থেকে তাকে একটি নোটিফিকেশন দেওয়া হয়, যে নোটিফিকেশনে বলা ছিল সে যদি এই গ্রুপে জয়েন হতে চায় তাহলে তাকে ইউনিক একটা কাজ করে দেখাতে হবে। অ্যালেক্স এরপর এই বিষয়টা নিয়ে ভাবতে থাকে আর একটি প্ল্যান করে ফেলে। অ্যালেক্স তার স্কুলের একটি রাগী ছেলের ক্রেডিট কার্ড চুরি করে এবং এই ক্রেডিট কার্ডের সমস্ত তথ্যই এই গ্রুপে দিয়ে দেয়। এরপর তাকে সেই গ্রুপে নিয়ে নেওয়া হয়। তারপর থেকে অ্যালেক্স ডার্ক ওয়েবে অনেক কিছু অ্যাক্সেস করতে পারে। এরপর সেই গ্রুপের একজন হ্যাকারকে অ্যালেক্স বলে, আমি কিছু টাকা ইনকাম করতে চাই। হ্যাকারটি অ্যালেক্সকে দুটো ল্যাপটপ পাঠায় আর এই ল্যাপটপ দুটোকে বিক্রি করতে বলে। হ্যাকারের কথা মতো ল্যাপটপ দুটো অ্যালেক্স বিক্রি করে দেয় আর প্রফিট দুজনে ভাগ করে নেয়। এরপর থেকেই অ্যালেক্সকে সেই হ্যাকার বিভিন্ন দামি দামি জিনিসপত্র পাঠাতে থাকে, আর অ্যালেক্স সেগুলো বিক্রি করে অনেক টাকা ইনকাম করতে থাকে। মূলত তারা ডার্ক ওয়েব ব্যবহার করে সেই ক্রেডিট এবং ডেবিট কার্ড দিয়ে এই জিনিসগুলো কিনে নিত, আর এই পণ্যগুলো বিক্রি করে তারা মুনাফা অর্জন করত। তবে একটা সমস্যা হলো, অ্যালেক্স যে শহরে থাকতো সেই শহরটা খুবই ছোট, তাই অ্যালেক্সের এই দামি দামি জিনিসগুলো কেনার মতো সামর্থ্য সব লোকের ছিল না। তাই এই কারণে অ্যালেক্স সিদ্ধান্ত নেয় সে টরেন্টো সিটিতে যাবে। তাই সে তার বাবা মাকে বোঝাতে থাকে সে লেখাপড়া কমপ্লিট করার জন্য টরেন্টো সিটিতে যেতে চায়, আর রীতিমতো সে অনুমতি পেয়ে যায়। এরপর অ্যালেক্স টরেন্টো সিটিতে চলে আসে, আর সেখানে একজনের সাথে তার পরিচয় হয়। তার নাম ছিল সাই বলে, তুমি যা যা জিনিস সেল করতে চাও আমি সমস্ত কিছুই সেল করে দিতে পারবো, বিনিময়ে আমাকে 30% মুনাফা দিতে হবে। অ্যালেক্স তার কথায় রাজি হয়ে যায়। অ্যালেক্স আর সাই মিলে কাজ শুরু করে দেয়। তবে কিছুদিনের মধ্যে অ্যালেক্স এইসব কাজে বোর হয়ে যেতে থাকে। সে আরো বড় কিছু করতে চায়। তাই অ্যালেক্স প্ল্যান করে সাইকে বলে, আমরা যদি কোনো ব্যাংকের কার্ডের ডিটেলস পেয়ে যাই তাহলে আমরা আরো বেশি টাকা কামাতে পারবো। এটা শুনে সাই বলে, আমি তোমাকে এ বিষয়েও সাহায্য করতে পারবো। এরপর সাই তার সকল বন্ধুদের ডেকে কার্ডের ডিটেলস সংগ্রহ করার জন্য কাজে লাগিয়ে দেয়। এর মধ্য দিয়েই অ্যালেক্স এবং সাই অনেকগুলো টাকা উপার্জন করে ফেলে। এরপর অ্যালেক্স সিদ্ধান্ত নেয় যে ব্যাংক তার বাবা মাকে চাকরিচ্যুত করেছে, সে ব্যাংকের উপর সে প্রতিশোধ নিবে। তাই কাস্টমার সেজে সে ব্যাংকের ভিতরে চলে যায়। তারপর কাস্টমার সার্ভিসের সাথে কথা বলতে বলতেই সে ইচ্ছে করে টেবিলে থাকা প্যান্ট বক্সটি নিচে ফেলে দেয়। এরপর সেগুলোকে ওঠানোর নাম করে সেখানে থাকা একটি সিপিইউতে তার পেন ড্রাইভ লাগিয়ে দেয়। অ্যালেক্সের এই পেন ড্রাইভ কোনো সাধারণ পেন ড্রাইভ ছিল না, এটি ছিল হ্যাকিং গুডেবল পেন ড্রাইভ। আর এই পেন ড্রাইভ সিপিইউতে লাগানোর সাথে সাথে সেই কম্পিউটারের সকল তথ্য এই পেন ড্রাইভে আসতে থাকবে। তবে অ্যালেক্স বিষয়টা যত সহজ মনে করেছিল ততটা সহজ ছিল না, কারণ ব্যাংকের হেড অফ সিকিউরিটি অ্যালেক্সের পেন ড্রাইভ লাগানো দেখে ফেলে।
অ্যালেক্সকে তখন একটি আলাদা রুমে নিয়ে যাওয়া হয় এবং তাকে নানাভাবে ইন্টারোগেশন শুরু করা হয়। অ্যালেক্সকে সেই সিকিউরিটি চিফ বলে, তোমার কাছে এই পেন ড্রাইভ কোথায় থেকে এলো? তুমি এই পেন ড্রাইভ কোন উদ্দেশ্যে সিপিইউতে লাগিয়েছিলে? কিন্তু অ্যালেক্স প্রথমত কিছুই বলছিল না, চুপচাপ তাদের কথা শুনছিল। তখন ব্যাংক কর্মকর্তা বলে, তুমি কিছু না বললে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। তখন অ্যালেক্স বলে, আমি কোনো ব্যাংকে চুরি করতে আসিনি, আসলে এটা একটা প্র্যাঙ্ক ছিল। তবে আপনার ব্যাংকের সফটওয়্যার অনেক পুরনো, আপনি যদি চান আমি এটাকে আপডেট করে দিতে পারি, আর এটিকে আমি একদমই হ্যাকিং প্রুফ করে দিতে পারবো। তখন কেউ চাইলেও আপনার ব্যাংক হ্যাক করতে পারবে না, আর এটাকে আমি একদম ফ্রিতেই করে দিব। অ্যালেক্সের কথা শুনে ব্যাংক কর্মকর্তা অ্যালেক্সকে ছেড়ে দেয়। আর একটু পরেই ডার্ক ওয়েব থেকে অ্যালেক্সের কাছে নোটিফিকেশন আসতে শুরু করে, কারণ ডার্ক ওয়েবে কেউ একজন ছড়িয়ে দেয় যে অ্যালেক্স কোনো এক ব্যাংকের সিস্টেম হ্যাক করে ফেলেছে। এর ফলে অ্যালেক্স ডার্ক ওয়েব দুনিয়াতে অনেক ফেমাস হয়ে ওঠে। তবে অ্যালেক্সের কাছে আসা নোটিফিকেশনগুলোর মধ্যে একটি নোটিফিকেশন ছিল জেট নামের, যে কিনা হ্যাকিং দুনিয়ার সব থেকে বড় হ্যাকার। তাই জেটের নোটিফিকেশন দেখে অ্যালেক্স খুবই খুশি হয়ে যায়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে অ্যালেক্স আরো একটি নতুন নোটিফিকেশন দেখতে পায়, আর এটাও ছিল ডার্ক ওয়েব থেকে। তবে নোটিফিকেশনটি ছিল একটি মেয়ের, যার নাম ছিল কিরা। এরপর অ্যালেক্স সেই মেয়েটির সাথে দেখা করতে যায়। মেয়েটিকে অ্যালেক্স বলে, তুমি আমাদের সাথে কাজ করো, আমরা তিনজন মিলে পুরো দুনিয়াতে রাজত্ব করব। মেয়েটি অ্যালেক্সের কথায় রাজি হয়ে যায়। এরপর থেকে অ্যালেক্স, সাই, কিরা একই সাথে কাজ করতে শুরু করে। কিরার কাছে একটি মেশিন ছিল, যে মেশিনটি দিয়ে ডুপ্লিকেট ক্রেডিট ডেবিট কার্ড বানানো যেত। এরপর তারা তিনজন মিলে অনেকগুলো নকল কার্ড তৈরি করে ফেলে, আর এই কার্ডগুলোর মাধ্যমে তারা অনেকগুলো টাকা হাতিয়ে নেয়। তবে টাকাগুলো মূলত তাদের কাছে বিটকয়েন হিসেবে আসতো, আর বিটকয়েন হচ্ছে একটা ডিজিটাল কারেন্সি, আর এই কারেন্সির কোনো রেকর্ডই কোনো ব্যাংকের কাছেই থাকে না। তাই সরকার চাইলেও তাদের উপরে কোনো সন্দেহই করতে পারবে না। তারপর এই কার্ডগুলো ব্যবহার করে তারা অনলাইনে অনেক দামি দামি জিনিস কিনতে থাকে, আর রীতিমতো সেই জিনিসগুলো বিক্রি করা শুরু করে। তবে তাদের কাছে যত দামি দামি ক্লায়েন্ট ছিল সবই ছিল কিরার ক্লায়েন্টস, যার কারণে অ্যালেক্স এবং সাই কিরাকে ক্লায়েন্টসের বিষয়ে জিজ্ঞাসা করে। কিরা বলে, এইসব ক্লায়েন্টস আমার আঙ্কেল আমাকে এনে দেয়। ধীরে ধীরে তারা তিনজনই হ্যাকিং এর দুনিয়ায় এতটা এক্সপার্ট হয়ে পড়ে যে তারা একটি ফেরারি গাড়ি বিক্রি করার জন্য কন্ট্রাক্ট পায়। ঠিক প্রত্যেকবারের মতো এবারও কার বিক্রি করার জন্য কিরা ডিল করতে থাকে। তবে হঠাৎ করে সাই কিরার উপরে সন্দেহ করতে থাকে। সাই অ্যালেক্সকে বলে, কিরা যদি তার আঙ্কেলের সাথে সমস্ত কিছু করতে পারে তাহলে আমাদের বা কি প্রয়োজন? তবে অ্যালেক্স সাইয়ের কথায় খুব একটা গুরুত্ব দেয় না। এরপর কিরা আরো একটি বড় ডিল পায়। এই সময় সাই এসে ক্লায়েন্টের সম্পর্কে জানতে চায়, কিন্তু কিরা কোনোভাবেই তার ক্লায়েন্টের ডিটেলস দিতে চায় না, যার কারণে তাদের মধ্যে প্রচন্ড ঝগড়া শুরু হয়ে যায়। সেই সময় সাই একজন ক্লায়েন্টের উপর প্রচন্ড রেগে যাওয়ার কারণে তারা সাই, কিরা এবং অ্যালেক্সের দিকে বন্দুক তাক করে বসে। আর এই মুহূর্তে ঘটনা এতটাই বাজে রূপ নেয় যে অ্যালেক্স ও তার সঙ্গীদেরকে হুমকি দিয়ে বলে, তারা যদি এখানে আবারও কোনো কিছু সেল করতে আসে তাহলে অ্যালেক্সকে তারা গুলি করে মেরে ফেলবে। আর এই ঘটনার পর তারা কোনো উপায় না পেয়ে টরেন্টো থেকে সোজা কানাডায় শিফট হয়ে যায়। আর এই হংকং এ আসার জন্য কিরার অনেক আগে থেকেই আশা ছিল। আর এইখানে এসে তারা একটি বিরাট দামি হোটেলে ওঠে আর ইচ্ছে মতো শপিং করতে থাকে। আর এই সবের খরচের টাকা আসছিল তাদের সেই নকল কার্ড থেকে। তবে এই ব্যাপারের জন্য তারা অনেকবার ধরা পড়তে পড়তেই বেঁচে গিয়েছিল। এরই মধ্যে তারা একটি নাইট ক্লাবে যায়। সেখানে সাই একটি মেয়ের জন্য একটি ছেলের সাথে ঝগড়া বাঁধিয়ে দেয়, যার ফলে অ্যালেক্স এবং সাইকে পুলিশ ধরে নিয়ে যায়। তবে কিরা তার আঙ্কেলের সাহায্যে অ্যালেক্স এবং সাইকে থানা থেকে ছাড়িয়ে নেয়। পরের দিন অ্যালেক্স এবং কিরা হোটেলে বসেছিল, তখন সাই এসে আগের দিনের ব্যবহারের জন্য ক্ষমা চেয়ে বসে। সাই বাইরে থেকে অনেকগুলো শপিং করে এনেছিল, আর তার সাথেও অনেকগুলো টাকাও ছিল। আসলে তারা একটি স্পেশাল কার্ড ব্যবহার করে একসাথে অনেকগুলো টাকা পেয়েছিল। এটা তারা তখনই পেয়েছিল যখন তারা টরেন্টোতে ছিল। তবে এই কার্ডের সমস্যা হলো তারা শুধুমাত্র এই কার্ড দিয়ে একবারই টাকা ওঠাতে পারবে। পরবর্তীতে ওই কার্ড ব্যবহার করলেই পুলিশ তাদের ট্রেস করতে পারবে। কিন্তু ভুলবশত সাই এই কার্ডটি আবারও ব্যবহার করে ফেলে। তখন অ্যালেক্স এবং সাইয়ের মধ্যে আবারও ঝগড়ার সৃষ্টি হয়ে যায়। অ্যালেক্সের কথায় সাই অনেক বেশি পরিমাণে কষ্ট পায়, তাই সে আবারও টরেন্টোতে চলে যায়। এরপর অ্যালেক্স এবং কিরা মিলে তাদের সেই পুরনো কার্ডগুলোর মাধ্যমে অনেকগুলো টাকা চুরি করে নেয়। পাশাপাশি তারা সব বুঝে ডার্ক ওয়েবের ভিজিটিং কার্ড ফেলে দিয়ে যায়, যার কারণে এই চুরির ব্যাপারটা অনেক বড় একটা ব্রেকিং নিউজে পরিণত হয়। কারণ এক রাতে $2.3 মিলিয়ন চুরি হওয়া মানে একটি বড় ব্যাপার। তবে এই সময় একটি ঘটনা ঘটে যায়। গল্পের শুরুতেই জেট নামের একজন বিখ্যাত হ্যাকারের কথা বলেছিলাম, হয়তোবা তোমাদের মনে আছে। জেট নামের এই ব্যক্তিটি পুরো হ্যাকিং দুনিয়া কন্ট্রোল করত। আশ্চর্যজনকভাবে এই চুরির দায়টি সে নিজের কাঁধে নিয়ে নেয়। এই ঘটনার পরে কিরা এবং অ্যালেক্স তারা সিদ্ধান্ত নিয়ে নেয় এই ধরনের কাজ আর কখনোই করবে না। কিরা চিন্তা করে তার কাছে এখন অনেক টাকা আছে, আর এই টাকা দিয়েই তার বাদবাকি জীবন পার করে দিতে পারবে। তবে একটু পরেই অ্যালেক্স কিরাকে বলে তার আগের মতোই কাজ চালিয়ে যাবে।
হঠাৎ সেই বিখ্যাত হ্যাকার জেডের একটি মেসেজ তাদের কাছে চলে আসে। জেড অ্যালেক্সদের কংগ্রাচুলেশন জানায়। অ্যালেক্স তখন জেডকে জানায়, আমার কাছে একটা অনেক বড় ডিল আছে, তুমি যদি আমাদের সাথে কাজ করো তাহলে আমরা এই ডিল কমপ্লিট করতে পারবো, এবং এই ডিল কমপ্লিট করতে পারলে আমরা অনেক টাকা কামাতে পারবো। এই কথা শুনে জেড অ্যালেক্সের সাথে দেখা করতে রাজি হয়ে যায়। রীতিমতো অ্যালেক্স এবং কিরা জেটের সাথে দেখা করতে যায়। সেখানে গিয়ে তারা দেখতে পারে জেট একটি হুইল চেয়ারে বসে রয়েছে, আর তার পুরো চেহারা কিনা ঝলসে যাওয়া। এরপর ডার্ক ওয়েবের সেই বিখ্যাত হ্যাকার অ্যালেক্সকে জিজ্ঞাসা করে, আমি কেন তোমার সাথে কাজ করব? অ্যালেক্স তখন এই বিখ্যাত হ্যাকারকে বলে, আমার কাছে একটা বড় প্ল্যান আছে, যে প্ল্যান সাকসেসফুল হলে আমরা অনেক টাকা ইনকাম করতে পারবো, আর তার শেয়ার তুমিও অবশ্যই পাবে। এরপর অ্যালেক্স তার প্ল্যান জেডকে বলে দেয়। জেডের এই প্ল্যান অনেক ভালো লাগে, তবে জেড অ্যালেক্সকে বলে, তোমরা যদি কোনো ভুল করে বসো তাহলে শুধু তোমাদেরকে নয়, তোমার পরিবার সহ সকল বন্ধুদেরও মেরে ফেলা হবে। অ্যালেক্স যখন জেডের সাথে কথা বলে তার গাড়িতে গিয়ে বসে, তখন সাই ফোন দিয়ে আগের ঘটনার জন্য ক্ষমা চায়। সাই বলে, আমি হংকংয়ে চলে এসেছি আর তোমাদের জন্য একটি হোটেলে অপেক্ষা করতেছি। এরপরই কলিং বেল বেজে ওঠে। সাই ভাবে কিরা এবং অ্যালেক্স হয়তো চলে এসেছে, কিন্তু সাই দরজা খোলার পর দেখতে পায় ব্ল্যাক ড্রেস পরা দুজন লোক সেখানে দাঁড়িয়ে রয়েছে। এই দুজন ব্যক্তি তারাই ছিল যাদের কার্ড দ্বিতীয়বার ব্যবহার করে সাই অনেক টাকা উঠিয়েছিল। এই ঘটনার কিছুক্ষণ পরে অ্যালেক্স এবং কিরা সেই রুমে চলে আসে। তারা ভিতরে ঢুকে যা দেখতে পায় এটা দেখার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। তারা দেখতে পায় সাই লাশ হয়ে মাটিতে পড়ে আছে। অ্যালেক্স সাইয়ের লাশ দেখে খুবই উত্তেজিত হয়ে ওঠে, এবং কি সে বুঝতে পারতেছিল না এই মুহূর্তে কি করা উচিত, যার কারণে অ্যালেক্স পুলিশকে ফোন দিতে চায়, কিন্তু কিরা কিছুতেই ফোন দিতে চাচ্ছিল না। কিরা অ্যালেক্সকে বোঝাতে চেষ্টা করে, এখন যদি পুলিশকে ফোন দেওয়া হয় তাহলে এই ঘটনার জন্য আমরাও ফেঁসে যাব, যার কারণে তারা পুলিশের হাতে ধরা খাওয়ার ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। হোটেল থেকে পালিয়ে আসার পরের দিন সেই বিখ্যাত হ্যাকার জেডের ফোন আসে। জেড অ্যালেক্সকে বলে, আমি তোমার সেই $1 বিলিয়ন কাজটি করতে চাই। অ্যালেক্স জেডের কথা শুনে প্ল্যান করে এবং সেই মোতাবেক কাজও শুরু করে দেয়। তারপর অ্যালেক্স এবং কিরা মিলে একটি রুমে প্রবেশ করে, যেখানে অনেকগুলো কম্পিউটার আগে থেকেই সাজানো ছিল। অন্যদিকে জেড কম্পিউটারের স্ক্রিনের মাধ্যমে শেয়ার মার্কেটের আপডেট নিচ্ছে। এরপরে আমরা ফেডারেল রিজার্ভ ব্যাংকের চেয়ারম্যানকে দেখতে পারি, কিন্তু এর মধ্যে একটা ঘটনা ঘটে যায়। জেটের কিছু লোক সেই চেয়ারম্যানের উপরে গুলি করে বসে, আর এই নিউজ কিনা অ্যালেক্স এবং কিরা মিলে ইন্টারনেট জগতে ছড়িয়ে দেয়। এই নিউজ যখন টিভির চ্যানেলগুলোতে প্রচার করা হয় তখন শেয়ার মার্কেটের শেয়ার হোল্ডারদের মাথা ঘুরে যায়, আর শেয়ার হোল্ডাররা তাদের শেয়ার খুব কম দামে মার্কেটে সেল করতে থাকে, যার ফলে শেয়ার মার্কেটের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আসলে এটা একটা মাস্টার মাইন্ড প্ল্যান ছিল, কারণ এই সময়টাতেই জেড শেয়ার মার্কেটে সব শেয়ার কম দামে কিনতে থাকে। এতে করে জেটের তখন অনেক টাকা প্রফিট হয়ে যায়। জেড তখন এই টাকার প্রফিট থেকেই অনেকগুলো টাকা অ্যালেক্সের অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়। তবে বন্ধুরা, অ্যালেক্স এখানে একটি বড় গেম খেলছিল, কারণ এত কিছু ঘটে যাওয়ার পরেও আমরা দেখতে পারি সেই ফেডারেল ব্যাংকের চেয়ারম্যান বনে ঘুরতে গিয়েছে, মানে ব্যাংকের চেয়ারম্যানকে হত্যা করার ঘটনাটি পুরোই ফেক ছিল। তখন সেই চেয়ারম্যানকে কেউ একজন ফোন দিয়ে বলে, তোমার মৃত্যুর ঘটনা পুরো পৃথিবীতে ছড়ে গিয়েছে। এইটা শুনে সে তো পুরোই অবাক, আর একটু পরেই সেই আসল ঘটনা বের হয়ে আসে। ফেডারেল ব্যাংকের যে চেয়ারম্যানটিকে গুলি করা হয়েছিল সেটি ছিল আসলে একটি ডেমো চেয়ারম্যান, আর এই পুরো প্ল্যানটি ছিল অ্যালেক্সের মাস্টার মাইন্ড প্ল্যান। এই পর্যন্ত অ্যালেক্সের প্ল্যান ঠিকঠাক মতোই কাজ করছিল, তবে কিরা আর অ্যালেক্স যখন সেই কম্পিউটার রুম থেকে বের হয়ে তাদের গাড়িতে গিয়ে বসে, ঠিক তখনই দুইজন লোক এসে তাদেরকে অজ্ঞান করে ফেলে। জ্ঞান ফেরার পর অ্যালেক্স বুঝতে পারে তার মুখ কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এরপর দুজন লোক তাকে কিরার বিষয়ে জিজ্ঞাসা করতে থাকে, কিন্তু অ্যালেক্স কোনো উত্তরই দেয় না। এরপর আশেপাশে থাকা কয়েকজন লোকের ফোন বেজে ওঠে। ফোনে থাকা লোকটি অ্যালেক্সকে ছেড়ে দিতে বলে। এরপর অ্যালেক্সকে আবারও একটি অজ্ঞান হওয়ার ইনজেকশন দেওয়া হয়। এরপর অ্যালেক্স জ্ঞান ফিরে দেখে তার ল্যাপটপ ভাঙা অবস্থায় পড়ে রয়েছে, আর তার ব্যাগে থাকা সমস্ত টাকা কেউ একজন নিয়ে চলে গিয়েছে। তবে এত কিছুর পরেও অ্যালেক্স সেখান থেকে বেঁচে ফিরতে পেরেছে। এরপর অ্যালেক্স কিরার সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কিরার নাম্বার বন্ধ ছিল। এর কিছুদিন পর অ্যালেক্স একটি ক্যাফে বসে ডার্ক ওয়েব অ্যাক্সেস করার চেষ্টা করে, কিন্তু অ্যালেক্স দেখতে পায় সেই সাইটটি জাস্টিস ডিপার্টমেন্ট থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। এরও কিছুদিন পরে অ্যালেক্স সাইবার ক্যাফে বসে একটি নিউজ দেখতে পায়, জেট নামের সেই বিখ্যাত হ্যাকারটিকে পুলিশ ধরে ফেলেছে, আর তার সাথে থাকা কিরা মেয়েটি পালানোর চেষ্টা করার জন্য তাকে গুলি করে মারা হয়েছে। এইটা দেখে অ্যালেক্স খুবই কষ্ট পায়। ঠিক তখনই পুলিশ এসে অ্যালেক্সকেও ধরে নিয়ে যায়, কারণ ডার্ক ওয়েবের সেই সাইটটিকে অ্যালেক্স সার্চ করার জন্য পুলিশ বুঝতে পেরে তাকে ট্রেস করে ফেলে। তো যাই হোক, এই ঘটনার পর প্রায় অ্যালেক্স সেই জেলে 2 বছর কাটিয়ে দেয়। অ্যালেক্স জেলে থাকা অবস্থায় তার বাবা মাকে অনেক মিস করতে থাকে, এবং কি কিরাকেও সে অনেক মিস করতে থাকে। সে খুব ভালোভাবে বুঝতে পারে তার ভুলগুলো কোথায় ছিল। তারপর অ্যালেক্স একদিন জেল থেকে বের হয়ে আসে। জেল থেকে বের হতেই অ্যালেক্স একটি মেয়েকে দেখতে পায়, আর সেই মেয়েটি অন্য কেউই না, বরং কিরা ছিল। অ্যালেক্স কিরাকে দেখে অনেক খুশি হয়ে যায়। এরপর কিরা অ্যালেক্সকে সমস্ত ঘটনা খুলে বলতে থাকে,
কিরা বলে, আমি যে তোমাকে আমার আঙ্কেলের কথা বলতাম সেটি আর কেউ নয়, তিনি হচ্ছেন টরন্টো ব্যাংকের হেড অফ সিকিউরিটি চিফ, যিনি তোমাকে সিপিইউতে পেন ড্রাইভ লাগাতে দেখে ফেলেছিলেন। আমি যখন জেলে ছিলাম তখন ওই ব্যাংক কর্মকর্তা আমার সাথে দেখা করতে এসেছিল। সে মূলত এফবিআই এর সাথে হাত মিলিয়ে জেটকে ধরার জন্য প্ল্যান বানিয়েছিল। আর আমাকে তারা বলেছিল আমি যদি তাদের সাথে হাত মিলিয়ে হেল্প করি তাহলে আমার মামলা তারা তুলে নেবে। আমি তখনই রাজি হয়ে যাই। এরপরে তোমার ফাইলটি আমার হাতে তুলে দিয়ে বলে তোমাকেও আমার টিমে নিতে। সেই কারণে আমি প্ল্যান করে তোমার সাথে দেখা করি। প্রথমবার দেখা হওয়ার সাথেই আমি তোমাকে হংকং যাওয়ার কথা বলেছিলাম, কিন্তু তুমি রাজি হওনি। এবং কি টরেন্টোতে থাকতেও আমাদেরকে অনেকেই হুমকি দিত, আর যেটিও কিনা আমার প্ল্যান ছিল, কারণ তাদের হুমকি ছাড়া তোমাকে হংকংয়ে নিয়ে আসা কোনোভাবেই সম্ভব ছিল না। মূলত হংকংয়ে আসার মূল উদ্দেশ্য ছিল জেটকে ধরার। আর এরপরের ঘটনা সব তোমার চোখে দেখা। অ্যালেক্স তখন কিরাকে বলে এতদিন তুমি আমাকে মিথ্যে বলে এসেছো। কিরা বলে আমি তোমাকে মিথ্যে কথা বলিনি, কারণ আমি তোমাকে অনেকবার এই কথাগুলো বলার চেষ্টা করেছিলাম, কিন্তু কোনোভাবেই বলতে পারিনি। কিরা তখন তার আসল পাসপোর্ট বের করে অ্যালেক্সকে বলে তুমি কি আমার সাথে বাড়ি যেতে চাও। অ্যালেক্স তখন একটি ভালো জীবনযাপন করার জন্য কিরাকে সঙ্গে নিয়ে বাড়ির দিকে রওনা হয়। আর এর মধ্য দিয়ে আজকের এই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আশা করি মুভির কাহিনীটা তোমাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। আর যেহেতু চ্যানেলটা নতুন খোলা হয়েছে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। তো দেখা হচ্ছে আরও একটি নতুন মুভির এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।